বন্ধুরা, এই দেখো আজকে নিয়ে নিয়েছি দেখো 2 পিস ইলিশ মাছ মাথা। তো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে বানাবো কচুর শাক। তো কচুর শাকটা দেখো অলরেডি আমি এই যে কাল কচুর ডাঁটা এটা তো কেটে আর কি সেদ্ধ বসিয়ে দিয়েছি উনুনে। দেখো এই যে দেখছো তো কাল কচুর ডাঁটা বলে জলটা দেখো পুরো কালো বার হয়েছে। দেখো এই দেখো কাল কচুর ডাঁটা এরকম কালোই জল বার হয়। দেখো তো এটা আমি এই যে শুধু প্লেন জল দিয়েছি, দিয়ে একটু ভালো করে একটু সেদ্ধ করে নেব। তো ফোড়নের জন্য দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, তো ওর জন্য নিয়েছি এই যে শুকনো লঙ্কা, তেজপাতা আর আছে 5 ফোড়ন। তো এখানে দেখো গন্ধরাজ লেবু নিয়েছি একটু, কেননা কচুর শাকটা একটু বাসি হলে ভালো হয়। আজকের সঙ্গে সঙ্গে কেটে সঙ্গে সঙ্গে রান্না হচ্ছে, এখন তো বর্ষাকাল, তো যদি গালে লাগে ওই জন্যে একটু দিয়ে দেবো লেবুর রস। তো এই দেখো কচু শাক আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এখন জলটা ভালো করে ঝারিয়ে নেব। তো এই দেখো কচু শাকটা সেদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি, ঝাড়াতে দিয়েছি। এখন দিয়ে দেবো কড়ায় সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম করে নেব। তো এই দেখো ইলিশ মাছের মাথাটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়ায় তেল গরম হয়ে গেছে, এখন এই মাছের মাথা দুটো আমি ভেজে নেব। তো এক পিঠ দেখতে যে আমার ভাজা হয়ে গেছে, আমি এখন মাছের মাথাগুলো উল্টে দেবো। একটু ভালো করে ইলিশ মাছের মাথাটা ভেজে নেব। তো মাছের মাথাগুলো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি কড়া থেকে এখন তুলে নেব। এই দেখো মাছ ভাজার তেলের মধ্যে এই যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নেব। তো এখানে দেখো 1 কড়া কচু শাক, তো কতটুকু হয়েছে দেখো। এই যে জলটা আমি একটা বাটি দিয়ে চেপে জলটা ঝারিয়ে নিয়েছি, এখন কচু শাকটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এই কচু শাকের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। তো এই দেখো কারেন্ট চলে গেছিলো, ওই জন্য লম্প জ্বালিয়ে দিয়েছিলাম, তো অন্ধকার হয়ে গেছিলো। এই দেখো কারেন্ট চলে এসছে। লবণ আর হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। তো আবার কারেন্ট চলে গেছে, তাই যে দিয়ে দিলাম কয়েকটা দেখো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে এটাও মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো 1 চামচ চিনি। এই যে চিনিটা দিয়ে দিলাম, কচু শাক মানে একটু চিনি দিতে হবে। আর দিয়ে দেবো এই যে ইলিশ মাছের মাথা দুটো। তো ইলিশ মাছের মাথাগুলো আমি এই যে খুন্তি দিয়ে একটু ভেঙে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে দিয়ে দেব দেখো একটু জিরের গুঁড়ো, দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। জলটা পুরো শুকিয়ে নেব। তো এই দেখো কচু শাক আমার রেডি, এখন দিয়ে দেবো লেবুর রস। একটু লেবুর রস দিয়ে দিলাম। কচু শাকে যদি গলা কিটকিট করে তাহলে এটা গলাটা কিটকিট করবে না। এখন এটা আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক আমার রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে আমাকে একবার জানিও। আর কারেন্টের জন্য একটু অসুবিধা হয়েছে, তো এরকমভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো, সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত লাগে। টাটা।